প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের আরেকটি ক্রিটিক্যাল ম্যাথ নিয়ে আসলাম, যেটা বারবার এসএসসি পরীক্ষায় তথা বোর্ড পরীক্ষায় থাকে। কিভাবে এই সকল প্রশ্ন বা এই সকল গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কিছু বিষয় বলে রাখি। আগে প্রশ্নের ধরন, তারপর অ্যান্সারের ধরন। আমরা দেখি আজকের প্রশ্নটা আমাদের কি। প্রথমেই পিছনে দেখতে পাচ্ছি দুইটি গাড়ি দেওয়া আছে। এই উদ্দীপকে দুইটা গাড়ি। প্রথম গাড়ি আদিবে 10 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির ত্বরণ বা সমত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে দ্বিতীয় গাড়ি আদিবে 12 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ দুইটা গাড়ি একই পথ বরাবর। এখানে বলা আছে গাড়ি দুটি একই দিকে উপরোক্ত আদিবেগ ও সমত্বরণে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব প্রতিযোগিতা করল। এটা আমাদের উদ্দীপক। আমরা এখন এর উপরে প্রশ্ন লিখব। এখান থেকে কি ধরনের প্রশ্ন থাকে, প্রশ্নটা কি? আচ্ছা দেখি প্রশ্নটা কি হতে পারে এখানে। আচ্ছা আমরা লিখব প্রশ্নটা কি হতে পারে। এখানে সাধারণত ঘ নাম্বার এরকম থাকে, গাড়ি দুটি কত সময় ধরে কত দূরত্ব প্রতিযোগিতা করেছিল। নির্ণয় করো। আচ্ছা এইখানে তাহলে প্রশ্ন কি দাঁড়ালো যে গাড়ি দুটি কত সময় ধরে কত দূরত্ব প্রতিযোগিতা করেছিল বের করতে বলছে। আচ্ছা আমরা দেখি যে গাড়ি দুটি কত সময় ধরে কত দূরত্ব প্রতিযোগিতা করেছিল নির্ণয় করো। তার মানে এখানে আমাদের বের করতে হবে সময় প্লাস দূরত্ব। অর্থাৎ দুইটা গাড়ি একই সাথে যাত্রা শুরু করছে, তাদের বেগ ভিন্ন ছিল কিন্তু ত্বরণও ভিন্ন ছিল। কোন এক সময় একটা নির্দিষ্ট দূরত্ব তারা একে অপরের পাশাপাশি প্রতিযোগিতামূলকভাবে চলছিল, সেই সময় প্লাস সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। আচ্ছা এই সকল অঙ্কে আমাদের কাজ কি? প্রথমে এই অঙ্কগুলো গ অথবা ঘতে থাকে। প্রথমে আমরা দেখব কি গাড়ি দুটি, এইখানে সময়টা ফিক্সড, একটা সময়, দূরত্বটা ফিক্সড একটা। আমরা যদি ধরে নেই, মনে করি গাড়ি দুটি টি সময় ধরে এস দূরত্ব বা এস দূরত্ব প্রতিযোগিতা করেছিল। এস মিটার বা এস দূরত্ব প্রতিযোগিতা করেছিল। অ্যান্সারে যাই, উত্তর আমি লিখলাম এখানে উত্তর। আচ্ছা এখানে আমি লিখে দিলাম শর্টকাট। মনে করি গাড়ি দুটি, এখানে একটু লিখলাম মনে করি কথাটা লিখে নিলাম। মনে করি গাড়ি দুটি টি সময় ধরে এর দূরত্ব প্রতিযোগিতা করেছিল। তার শুরুতে আমরা এতটুকু লিখব, মনে করি গাড়ি দুটি টি সময় ধরে এর দূরত্ব প্রতিযোগিতা করেছিল। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে লিখলাম প্রথম গাড়ির ক্ষেত্রে U1 তথা আদিবেগ কত 10 মিটার পার সেকেন্ড। A1 ত্বরণ 0.4
5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় t। সুতরাং দূরত্ব s1 হলে s1 সমান u1 u1 প্লাস হাফ a1 t স্কয়ার। আমরা জানি বস্তুটি যেহেতু সুষম ত্বরণে চলে তাহলে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হয়, h সমান et প্লাস হাফ a t স্কয়ার। যেহেতু প্রথম গাড়ি এই কারণে আমরা u1 a1 ব্যবহার করি। অনুরূপভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে u2 সমান 12 মিটার পার সেকেন্ড, a2 সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং অতিক্রান্ত দূরত্ব s2 হলে u2 t প্লাস হাফ a2 t স্কয়ার। অর্থাৎ একইভাবে যেহেতু সমতরণ উল্লেখ আছে তাই আমরা এইখানে লিখতে পারি দাঁড়াও দেখি আগে চালু করে দেখি। অর্থাৎ যেহেতু উভয় ক্ষেত্রে সমতরণ তাই এই সূত্রটা ব্যবহার করি। এখন প্রথমেই বলে নিছি দুইটা গাড়ি একটি মাত্র নির্দিষ্ট দূরত্ব একটি সময়ে মানে একটি নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতা করে, তাই শর্ত মতে আমরা লিখতে পারি s1 সমান s2। অর্থাৎ সুতরাং গাড়ি দুটি একই দূরত্ব একই সময়ে প্রতিযোগিতা করায় s1 সমান s2 বা সমান s লেখা যায়। সুতরাং s1 সমান s2 বা s1 u1 t প্লাস হাফ a1 t স্কয়ার সমান u2 t প্লাস হাফ a2 t স্কয়ার। অর্থাৎ দুটি সমীকরণেরই দুই পাশে আমরা ব্যবহার করি। এখান থেকে উভয় ক্ষেত্র থেকে যদি t কমন নেই বা t কমন নিলাম u1 প্লাস হাফ a1 t সমান u2, এখানেও যদি t কমন নেই u2 প্লাস হাফ a2 t। উভয় ক্ষেত্রে t যদি বাদ দিয়ে দেই এখানেও t এখানেও t, উভয় ক্ষেত্রে t দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে গিয়ে দাঁড়ায় বা u1 প্লাস হাফ a1 t সমান u2 প্লাস হাফ a2 t। বা যেহেতু আমাদের t বের করতে হবে t কে বামে রাখলাম হাফ a1 t বিয়োগ এটাকে বামে নিয়ে আসলাম হাফ a2 t সমান এটা এখানে রেখে এটা এই পাশে নিয়ে গেলাম u1। অর্থাৎ এটা এখানে রেখে এটাকে বামে আনছি বিয়োগ, আবার একইভাবে এটা এখানে রেখে এটাকে ডান পাশে নিয়েছি বিয়োগ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে বা পরের লাইন হাফ t কমন যায়, হাফ t কমন নিলে a1 মাইনাস a2 সমান u2 মাইনাস u1। বা একবার লিখতে পারি হাফ t সমান উপরে থাকবে u2 মাইনাস u1, নিচে লেখা থাকে u1 মাইনাস a2, উভয় ক্ষেত্রে ব্র্যাকেট ব্যবহার হবে। অতএব t সমান 2 ×
u2 মাইনাস u1 ভাগ a1 মাইনাস a2। এখন যদি প্রদত্ত মানগুলো ব্যবহার করি আমরা সময়টা পেয়ে যাব। সময়কে ব্যবহার করে আমরা দূরত্ব পেয়ে যাব। আচ্ছা, অতএব এখানে মান যদি দেই তাহলে t সমান এখানে মান বসাইলাম 2 ইনটু t1 এর u2 মান 12 মাইনাস 10 ভাগ a2 মান 0.5 বিয়োগ 0.4 সমান এখান থেকে 2 গুণন বিয়োগ করলে 2 4 নিচে বিয়োগ করলে 0.1 সমান 4 ভাগ 0.1 সমান 40। সুতরাং 40 সেকেন্ড। অতএব t সমান 40 সেকেন্ড। সুতরাং আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম, সেটা কি যে 40 সেকেন্ডে গাড়ি 40 সেকেন্ড পর্যন্ত গাড়ি দুটি প্রতিযোগিতা করেছিল। এখন দূরত্ব নির্ণয়, কতটুকু দূরত্ব প্রতিযোগিতা করলো। সুতরাং এর সমান যে কোনো একটা সমীকরণ, যে কোনো দুইটার একটা সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা ব্যবহার করলাম u1t প্লাস হাফ a1t স্কয়ার, এইটা নিলাম। এই ক্ষেত্রে u1 এর মান কত 10, t এর মান কত 40 যোগ হাফ গুণন 0.5 গুণন 40 স্কয়ার, অর্থাৎ u1 এর মান t এর মান এর মান a1 এর মান t এর মান ব্যবহার করলাম। এখন এখান থেকে আমরা হিসাব করে ফেলব সহজেই। সমান 400 যোগ হাফ গুণন 0.5